মায়েজে আসলামী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, নবীজির সাহাবী, আমরা তো বহুত পরের উম্মত, উনি হলেন নবীজির সাহাবী, বলেন রাসূলের কি সাহাবী। এই সাহাবী জিনা করে ফেলেছে, জিনা করার পরে তার দিলের ভিতরে ভয় আসছে, আরে আমি তো জিনা করছি, আমি কাজটা করলাম কি, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান আছে এর ভিতরে দুইটা বিধানে সবচেয়ে বড় কষ্ট পায়। এক হলো যদি কেউ আল্লাহ শরীক করে, আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত, তুই কি লেগে শিরিক করলি, আমার তুই কি লেগে শিরিক করলি। আর দুই নাম্বার, যদি কোনো মানুষ জিনা করে, আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত। শিরিকের শাস্তি আল্লাহ দুনিয়াতে বলে নাই, আখিরাতে দিবে। কিন্তু জিনাখোর যে হয়ে যায়, যে নাজিখোর হয়ে যায়, যে বেহায়া হয়ে যায়, যে নির্লজ্জ হয়ে যায়, রাসূল বলেন যদি আবিয়াতা হয় ৮০টা তোমরা মারতে, ৮০টা আইয়া করো তোমরা মিলে ৮০টা। আবার কোন বিচার করতে একা হইতো না, সবচেয়ে শক্তিশালী যে যুবক আছে এরকম যুবককে ৮০টা পিঠা দিতে। আর যদি সে কি হয়, বিয়াতা হয়, বিয়াতা বুঝেন না আপনারা, বিয়াতা হয় একেবারে সরাসরি। আমার কাছে একজন আলেম আসছে, ওই দিকের ইমাম সাহেব, তো উনি বলছে হুজুর একেবারে আসারের পরে আসছে, ওই মুহূর্ত দেখছে পুরা বুড়িকে এই নাফরমানের কাছে উদাহরণ করেছেন আপনি, একেবারে রাস্তায় উঠবেন নাফরমান। যদি কেউ বিয়াতা জিনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন এটাকে পাথর মাইরা তো জমিনে না রাখি, শেষ করে দেন। এই জিনাখোররা জমিনে রাখা দরকার নেই, এই নারীখোর জমিনে রাখা দরকার নেই, একবারে পাথর মাইরা শেষ করে দেন। তো মায়েজে আসলামী রাসূলের সাহাবী, সে রাসূল জিনা করার পরে ভয় আসছে, যে রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নবীজি ডান দিক থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার ডান দিকে বলছে রাসূল আমি জিনা করেছি। রাসূল আবার তার মুখকে বাম দিকে ফিরিয়ে নিয়েছেন, আবার সে বাম দিকে বলছে রাসূল আমি জিনা করেছি। রাসূল আবার চেহারাকে ডান দিকে ফিরিয়ে নিয়েছেন। চতুর্থবার যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, রাসূল বলছেন জিনা করার জন্য কোনো আপোষ নাই, সাক্ষী তো নাই, ডান দিকে চেহারা ফিরাইছি, মনে করছি যে আল্লাহ মাফ করে দিব। বারবার যেতে বলছো, উম্মত ইসলাম হতে চাও, গুনাহ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমার জন্য মুক্ত হওয়ার পথ হলো যে তোমাকে পাথর মারা হবে। এই মায়েজে আসলামকে মাটির নিচে গাড়িয়ে যখন সকল সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, তখন একজন সাহাবী আয়েশা তাকে একটা বড় পাথর তার মাথার মধ্যে মারছে। মারার সাথে সাথেই মাথা ছিটকিয়ে মাথার রক্ত ওই সাহাবীর চেহারার মধ্যে পড়েছে। আর ওই সাহাবী বিরক্ত বোধ হয়ে বলছে, আয় রে